আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগত। প্রথমে একটি রাইস কুকারের বাটিতে আমি কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আমার ফ্রোজেন করা কাঁচা কলা ছিল। তারপরে ওখানে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচ, রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো সবকিছু দিয়ে এখন তেল দিয়ে সুন্দর মতো সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে পানি দিলাম। এই সবকিছু এখন ভালো করে একসাথে মিক্স করে রাইস কুকারের মধ্যে বসিয়ে নিচ্ছি। এই যে সুইচটি অন করে দিলাম, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন এটি আমি সুন্দর মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। এই তো দেখেন আপনারা কি সুন্দর ফুটছে। আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নিচ থেকে লেগে গেছে। কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি এটি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার এখন চামচ দিয়ে ভালো মতো নিচ থেকে নেড়ে দেবো যেন লেগে না যায়। নেড়ে দিলাম। এখন আমি এতে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এই যে পাশে আমার সাদ বাবু জিজ্ঞেস করছে, মা তুমি কি রান্না করছো? রান্না করলে সে আসে আমাকে জিজ্ঞেস করবে, মা তুমি কি রান্না করছো, কি করছো। এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমাদের পরিবারের সদস্য আমার হাজবেন্ড, আমি আর আমার একটি মাত্র ছেলে, মাত্র 3 জন। আমি 4 পিস করে মাছ ফ্রিজে রাখি। তো 4 পিস মাছ আগে থেকে ভেজে নিয়েছিলাম। সেটি গ্যাসের চুলায় ভাজি। তারপরে সবকিছু দিয়ে দিলাম। এই দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। কাঁচা কলা, আলু আর বড় তেলাপিয়া মাছের ঝোল। এখন আমি রাইস কুকারটি অফ করে দিব। এরপরে এটা আমি পরিবেশন করে নিয়েছি। এই যে এটা ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।